বাড়ি ছেড়ে চলে গেলি তুই? এই যে ম্যাডাম দেখে যান কবরে কি আছে। কেউ নেই, কেউ নেই, দিদি নেই। এই যে হিরোইন, এইভাবে কেঁদে ভেঙে পড়লে হবে? ওঠো 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 ওঠো। দিদিকে খুঁজে বার করতে হবে তো। দিদিকে তো খুঁজে বের করতে হবে। দিদিকে আমি এভাবে হারাতে পারবো না, কিছুতেই না। এবার কিন্তু আমাদের কাজ অনেক বেড়ে গেল। রহস্য তো রয়ে গেল, এখানে একটা ফাঁকা কবর খোঁড়া কেন? এক্স্যাক্টলি, এই কবরটা যে কেন খোঁড়া হয়েছিল সেটা আগে জানা দরকার। ওইখানে একটা মানুষকে টেনে নিয়ে আসার দাগ, সেটা কার? দিদির ফোনের লাস্ট লোকেশন এইখানে কেন? আর দিদিকেই বার যোগাযোগ কেন করা যাচ্ছে না? অনেকগুলো রহস্য একসঙ্গে দানা বেঁধে আছে। এই রহস্যগুলোর সমাধান আমাকেই করতে হবে, আমাকেই করতে হবে দিদি। দোয়েলের ফোনটা চালু রাখা যাবে না। তিতির যা চালাক, যদি ফোনটা ট্র্যাক করে এখানে চলে আসে তাহলে তো বিপদে পড়ে যাব। হ্যাঁ দোয়েল, তোমার দেখছি কই মাছের প্রাণ। এত জোরে মাথায় মারলাম তবু তুমি মরলে না। আর একটু হলে তো জ্যান্ত কবর দিয়ে দিচ্ছিলাম দোয়েল। তারপর জানা যেত কবর থেকে মাটি ফুঁড়ে বেরোচ্ছ। দিদি তাকে কবরে পুঁতে দেবো আর তিতির কিছু জানতে পারবে না। একটা মেসেজ তো পাঠানো উচিত দিদিকে। তুই আমাকে সন্ধ্যের থেকে বারবার মেসেজ করছিস, ফোন করছিস, করিস না করিস না। আমার মনের অপরাধ বোধ যতদিন না শান্ত হচ্ছে আমি বাড়ি ফিরবো না। তারপরে আমি ঠিক ফিরে আসবো, ততদিন আমাকে খোঁজার চেষ্টা করিস না, আমাকে ডিস্টার্ব করিস না। সময় হলে আমি ঠিক ফিরে আসব। শেষ বোম পাঠানো হয়ে গেল, এবার এ কি? চোখ কাঁপছে কেন? দোয়েলের চোখ কাঁপছে। আঙুল আঙুল নড়ছে, তার মানে বেঁচে আছে। জ্যান্তই পুড়ে দেবো আজকে খবর। দোয়েল তো আমার সোনার ডিম পাড়া হাঁসও হতে পারে। একে না হয় কাজে লাগাই, তুরুপের তাসের মতন একে দিয়ে আমি কাজও তো করাতে পারি। যাক, তোমায় বাঁচিয়ে রাখলাম দোয়েল, তোমায় জ্যান্ত কবর দিলাম না। যাও, তোমাকে ঈশ্বরের মতন জীবন দান দিলাম। এবার থেকে গোটা জীবন তুরুপের দাস হয়ে আমার জন্য কাজ করবে তুমি। আমার জীবনে সোনার ডিম দেওয়া হাঁসকে আমি কি একদিনে মারতে পারি? হ্যাঁ, ম্যাম আরেকবার দেখুন না ম্যাম। তুমি নিজেই দেখো না, এখানেই লাস্ট লোকেশন দেখাচ্ছে। কোথায় খুঁজবো এখন? বাড়িতেও কেউ কিছু জানে না, কাউকে কিছু জানালে ফুল বুঝবে। দিদির কোনো বিপদ আপদ হলো কিনা সেটাও তো জানি না। কি সোমরাজ,
তিতিরের কোনো খবর? না, নিচেও নেই, বাগানেও নেই, কোথাও নেই। আমি তো ছাদে গেছিলাম, ছাদেও নেই। কি হচ্ছে বাড়িতে এসব আমি কিছু বুঝতে পারছি না। দোয়েল নেই, তিতির নেই, কি আশ্চর্য। আমি তো এই কারণে তখন রেগেটা গেছিলাম। আমার না ভালো লাগছে না জাস্ট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি একটা ফোন করো তিতিরকে তাড়াতাড়ি। একটা ফোন করতে হবে। এই তিতির তো কথাই শোনে না, মানে যখনই এরকম ভাবে বেরিয়ে গেছে তখনই কিছু না কিছু একটা বিপদ হয়েছে। আরে ফোনটা তোলো তিতির, ফোনটাও তুলছে না। সোমরাজ কেন ফোন করছে? কি বা বলবো আমি সোমরাজকে? দিদির কথা বলতে পারবো না, ভুল বুঝবে। তার উপর জানি না, এখন কোনো কথার উত্তর দেওয়া যাবে না সোমরাজকে। ধরছে না ফোন, কিছুতেই ফোনটা ধরছে না। কোথায় গেলে তিতির? আমি কোথায় খুঁজবো তোমাকে? কেন এত টেনশন দিচ্ছ? বলছি তিতির তখন বলছিল না বিকেলবেলা একটা কোন কাজে গেছিল, সেখানে যায়নি তো? কাজে গেছিল না, সেখানেও তো যাই। কি একটা দোয়েলের সঙ্গে বেরিয়েছিল বললো, কিন্তু দোয়েলে তো এখনো ফিরছে না। দোয়েলই বা কোথায় গেল? কেউ ফিরছে না, কিছু বুঝতে পারি না না না, তিতিরের এরকম করে ঝুঁকি নেওয়াটা ঠিক হচ্ছে না। বারবার এরকম করে বেরিয়ে যাওয়াটা ঠিক না ওর। আজকে ও বাড়িতে আসুক, ওকে যে বকা দেবো না আমি। আমার চিন্তাটা তো কাউকে বলতে পারছি না। কোথায় তুমি তিতির? বাড়ি থেকে ফোন করছে? হ্যাঁ, বললাম না বাড়িতে কাউকে কিছু না জানিয়ে চলে এসেছি। সোমরাজও কিছু জানে না, সেজন্য বারবার ফোন করছে। তোমার হিরোকে জানিয়ে দাও, ওকে তো জানানো দরকার। ম্যাম, বলা যাবে না, এই কথাগুলো বলা যাবে না। সবাই তাহলে দিদিকেই ভুল বুঝবে। দিদিকে আগে খুঁজে বের করতে হবে, তারপর। তুমি বাড়ি যাও, আমরা তো এখানে আছি, ফোনটা ট্র্যাক করার চেষ্টা করছি। আর দোয়েলের খবর পেলে আমি তোমাকে জানিয়ে দেবো। আমি চলে যাব? যাও, দেখবে হয়তো সব ঠিকই আছে। হ্যাঁ, দিদির খোঁজ পেলে প্লিজ আমাকে জানাবেন। আমিও তো চাই সব ঠিক হয়ে যাক। আমি হঠাৎ করে জানতে পারি সব ঠিক হয়ে গেছে। দিদির ওই লাস্ট মেসেজটাই ভরসা, বলছে খোঁজ না নিতে। হয়তো আমি বারবার ফোন করে বিরক্ত করছি বলেই বলছে খোঁজ না নিতে। নিজের সঙ্গে বোঝাপড়া করতে চায়। দিদির যেন কোনো বিপদ না হয় ঠাকুর, সব যেন ঠিক থাকে। আমি কি এতটাই অপমানের যোগ্য অভি? তোমাকে বলতে হবে সেটা। প্লিজ ফোনটা ধরো অভি, প্লিজ। ধুর বাবা, কেটে দিল কেন? অভি এরকম আচরণটাই বা কেন করলো আমার সাথে? আর এদিকে এত রাত্রে তো আমি অভির সাথে দেখা করতেও যেতে পারবো না। অভিকে চেনো না তুমি কোয়েল, সাপের গর্তে হাত দিয়েছ। এতদিন ধরে আত্মসমর্পণ করার জন্য তোর পেছি, এবার আত্মসমর্পণ করে তোর পাবে। মাথাটাই না খারাপ হয়ে যায়, বোকা মেয়ে। এই এতক্ষণ কোথায় ছিলে? কটা বাজে? 9টা বাজতে চললো। কোথায় ছিলে তুমি? হ্যাঁ, ফোন ধরছিলে না কেন? কোথায় ছিলে? কি ব্যাপার কি তিতির তোমার? হ্যাঁ, তুমি বারবার এরকম ভাবে ঝুঁকি নিয়ে একা একা কাউকে কিছু না বলে বাড়ির বাইরে চলে যাচ্ছ, এটা ঠিক করছো না তুমি। কোথায় গেছিলে তুমি? হ্যাঁ, কোথায় যাব? আমি একটা কাজে গেছিলাম, জরুরি কাজ ছিল। কি কাজে গেছিলে সেটাই তো জিজ্ঞেস করছি। কি কাজ বলো, কি কাজে গেছিলে বলো। আমি বলবো সব বলবো। এক মিনিট, বল। এক মিনিট। তুমি তখন এসে বললে যে তুমি আর দোয়েল কোথাও একটা বেরিয়েছিলে, দোয়েল একটা কাজে আটকে গেছে, তুমি এসেছো। তুমি কি আবার সেই কাজটাতেই গেছিলে? হ্যাঁ, তাহলে দোয়েল তোমার সাথে এলো না কেন? তুমি একা এলে কেন? কি হলো বলো। কি হলো, চুপ করে আছো কেন? বলো, কি এমন কাজ ছিল? বারণ করার পরেও তোমাকে যেতে হলো? কি কাজ ছিল? দোয়েলের সঙ্গে যে তুমি বেরোলে, কোথায় দোয়েল? কোথায় বলো, কোথায়? আমি জানি দোয়েল কোথায়।
জয়দা কি সত্যি জানে? দিদি কি জয়দাকে বলে গেছে কোথায় গেছে? জয় কোথায় দোয়েল? টেনশনে পড়ে আমি ঘাটালে ফোন করেছিলাম। মা কি বলেছে জয়দাকে? দিদি যে ঘাটাল যায়নি সেটাও বলে দিয়েছে? হ্যাঁ, তো ঘাটালে ফোন করেছিলি তো কি হলো? কি কি মানে ওখানেই তো দোয়েল গেছে, তাই তো? কি বলবো বলো, টেনশনে পড়ে যখন ঘাটালে ফাইনালি ফোন করলাম, আন্টি বললো ঘাটালে চলে গেছে আজকে সন্ধ্যেবেলা। মা আমার একটা রিকোয়েস্ট রাখো, তোমাকে যদি কেউ দিদির ব্যাপারে ফোন করে, দিদির কথা জিজ্ঞেস করে, তাহলে তুমি বলবে দিদি তোমার কাছে আছে, কেমন? যাক, মাকে যা শিখিয়েছিলাম সেটাই বলেছে। আমিও ওটাই বলার চেষ্টা করছিলাম। আমরা দুজন সকালে কাজে বেরিয়েছিলাম না, ওখান থেকে দিদি ঘাটালে চলে গেছে, সেই জন্যই। বাহ, কাউকে বলে যাওয়ার প্রয়োজনটুকু মনে করলো না। তোর দিদির মাথায় মাঝে মাঝে কি হয় আমি জানি না, একা চলে গেল ট্রেনে করে ঘাটালে, আর ফোনটা পর্যন্ত তুলছিল না। আমি যখন আন্টিকে বললাম যে একবার ফোনে কথা বলবো, ও বললো না আমার সঙ্গে কথা বলতে চায় না নাকি এখন, কি আমি বুঝতে পারছি না। তারপরেও বলবে রাগ করো না, বকাবকি করো না, অভিমান করো না। আমি পারবো না, কিন্তু তুমি তোমার দিদিকে সামলাও। আমি পারবো না তিতিন, আমি পারবো না। জাস্ট এইভাবে সবসময় সম্ভব নয়। কোথায় গেলি তুই দিদি, কোথায় গেলি? আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ ফিরে আয়। অভিকে যা যা আনতে বলেছিলাম এনেছে ঠিকই, কিন্তু এগুলো দিয়ে তো আমার চলবে না। আমার তো আরো কিছু লাগবে। আমার কিছু ডকুমেন্টস আছে, টাকা পয়সা আছে, ব্যাংকের কাগজ আছে, সেগুলো তো অভিকে দিয়ে আনানো যাবে না। সেগুলো আমার ঘরে সেফটি ভল্টে আছে, সেটার অ্যাক্সেস অভিকে দেওয়া যাবে না। অভি তো খুব একটা সুবিধের ছেলে না, কাজ করার আগে অন্য হাত পাতে টাকার জন্য। কাজে সেগুলো আমাকে নিজে গিয়ে নিয়ে আসতে হবে। রাত বাড়ুক, আমি নিজে যাব ও বাড়িতে সেই জিনিসগুলো আনতে। আচ্ছা, এই ব্যাগে একটা হিডেন পকেটে ও বাড়ির চাবি থাকতো, সেই চাবি আছে কি? দেখতে হবে তো। চাবিটা ছিল তো ব্যাগে, কোথায় গেল চাবিটা? ওষুধগুলো খেয়ে নাও। এই সমাজ এরকম করছো কেন গো? তুমি চিৎকার করো আমার উপর, আমায় বকো, কিন্তু এরকম চুপ করে তখন আমার ভালো লাগে না। আমারও ভালো লাগে না তোমাকে বকতে। তুমি কেন বোঝো না বলো তো? কেন বুঝতে চাও না? তুমি এতটা টেনশন করা এই সময় উচিত না দিদি তোমার। এটা তো বুঝতে হবে তোমাকে। তুমি কেন এরকম তুমি আমাকে কথা দাও, আজকের পর থেকে তুমি আমাকে না বলে, আমাকে না জানিয়ে কোথাও যাবে না। কথা দাও প্লিজ, আজকের পর থেকে তুমি কোনো রিস্ক নেবে না। তুমি কথা দাও আমাকে, বলো। এই কথাটা আমি তোমায় কি করে দেবো সোমরাজ? দিদিকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমাকে তো বেরোতে হবেই, আর সেটা তোমাকে না জানিয়েই বেরোতে হবে। কি করবো আমি? একদিকে তুমি, একদিকে দিদি, কি করব? কি হলো, চুপ করে গেলে কেন? আমাকে কথা দাও, তুমি আমাকে ছাড়া কোথাও বেরোবে না। আমাকে না বলে কথা দাও, আমাকে না বলে কোথাও বেরোবে না। কথা দাও। কথা দিলাম, যাবো না, না বলে কোথাও যাবো না। ব্যানার্জি বাড়ি, এখানে আমার রাজত্ব করার কথা। আর আজ আমায় চোরের মতন এখানে ঢুকতে হচ্ছে। এই সব কিছুর পেছনে, সব কিছুর মূলে ওই তিতির, যাকে আজ আমায় যে করে হোক কাজ হাসিল করতে হবে। আমার জিনিসগুলো নিজের হাতে নিয়েই ফিরবো। আজ আমি নিয়েই ফিরবো।
বেশ, তাহলে এবার ওষুধগুলো খেয়ে নাও। এই নাও, ধরো, খেয়ে নাও। 4টে ওষুধ কেন? দুটো ওষুধ খেতাম তো আমি এতদিন। আচ্ছা, 4টে কেন মানে কি? ডক্টরই দিয়েছে, খাও। আবার 4টে? দাঁড়াও এক সেকেন্ড। ও আজকে তো ডাক্তার এসেছিলেন না? কি বললেন ডাক্তার? কেউ তো নেই দেখছি। কি হয়েছে? কি বললেন ডক্টর? ব্লাড রিপোর্টে যে এলিমেন্ট পাওয়া গেছে তাতে আপনাদের বাচ্চার নানান রকম কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনাই বেশি। চেষ্টা করেও সুস্থ বাচ্চার জন্ম দেওয়া সম্ভব হবে বলে মনে হচ্ছে না। ওষুধটা খেয়ে নাও। কি লুকোচ্ছ বলো তো আমার থেকে? কি বলেছো ডক্টর? অভিকে যে ব্যাগে আমার জিনিসপত্র আনতে বলেছিলাম, ভাগ্যের সে ব্যাগে বাড়ির একটা স্পেয়ার চাবি রাখা ছিল, তাই আমি বাড়ির ভেতরে ঢুকতে পেরেছি। শোনো প্লিজ, বলো আমাকে আমার ব্লাড রিপোর্টে কি এসছে? কি লুকোচ্ছ? তুমি বলবে না তো? তাহলে আমি এক্ষুনি ডক্টরকে ফোন করবো, আমাকে জানতে হবে আমি blood report এ কি আছে। আমি ফোন করছি না, আমি ফোন করছি। শোনো, এটাই বারণ করেছে ডাক্তার। এটাই বলেছে যে তোমার এরকম এতটা হাইপার হওয়া এই সময় উচিত না, বুঝলে তো? এতটা টেনশন করা যাবে না। দৌড়ঝাঁপ একেবারে বন্ধ। তোমাকে রেস্ট নিতে হবে, তোমাকে শান্ত থাকতে হবে, তাহলেই আমাদের সন্তান ভালো থাকবে। শিওর? বাঁচালে তুমি, আমি টেনশনে পড়ে গেছিলাম। খেয়ে নিচ্ছি ওষুধ। তিতির, তুমি মা হতে চলেছ, তাও তোমায় মিথ্যে বললাম আমি, কারণ সত্যিটা তোমায় বলার সাহস নেই আমার। হয়ে গেছে না ওষুধ খাওয়া? হ্যাঁ, এবার চলো আমরা তাহলে এক কাজ করি, রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়ি। চলো চলো, শুয়ে পড়তে হবে। চলো, এখানে বসো, আস্তে সাবধানে। মনে আছে আমার, প্রথমে বসে তারপর পা তুলে গুড গার্ল। এই দিকে ঘুরে গুড গার্ল। বেশি টেনশন করবে না, যেবার থেকে যেখানে যাবে আমাকে বলে যাবে, বলে দিলাম কিন্তু। ঘুমিয়ে পড়ো লক্ষ্মী মেয়ের মতো। চোখ বুঝলে কি আর আমার ঘুম আসবে সোমরাজ? কোথায় গেল দিদি, কোথায় গেল? ঝট করে ঘরে চলে যেতে হবে।
বাপরে বাপ, এ তো পদে পদে বাধা। জিনিসপত্র যা নেওয়া তাড়াতাড়ি নিয়ে কেটে পড়তে হবে, নাহলে আবার কে জানে কি হয়। কিসের একটা শব্দ হচ্ছে না? এই সোমরাজ, সোমরাজ, মালিনী ব্যানার্জির ঘর থেকে একটা শব্দ আসছে। মায়ের ঘর থেকে? কোথায়? আমি তো পাচ্ছি না। তুমি আরে আসছে শব্দ, চলো তো গিয়ে দেখি। না না, এক সেকেন্ড, আসছে না দিদি। আমার মনে হয় তুমি আবার সেই হ্যালুসিনেট করছো। প্লিজ, কেন আমি করছো হ্যালুসিনেট এরকম? করছি না, আমি নিজে সেন্সে আছি। প্লিজ চলো আচ্ছা, আমার সাথে। আমি যখন না। বলছি শব্দ আসছে তখন আসছে। না না, তুমি চলো। কোথায় যাবে তুমি এত রাতে? চলো না, তিতির, এসো। শোনো আমার কথাটা শোনো তিতির।